Write a word equation for the reaction of dilute sulfuric acid, zinc এর সাথে সোডিয়াম কার্বনের সাথে কি লিখছো বলো বলো sulfuric acid zinc plus sulfuric acid aqueous gives us zinc sulfate plus hydrogen gas. এটা কি ওয়ার্ড ইকুয়েশন লিখছো না কেমিক্যাল Word ইকুয়েশন chemical. aqueous লেখা লাগবে না জাস্ট লিখবা zinc plus sulfuric acid is equal to zinc sulfate plus Hydrogen gas. hydrogen gas Word equation বলছ আমি chemically লিখছি তাহলে এটা কি হবে মার্কস পাবা না word বলছ তো মানে ওয়ার্ড ইকুয়েশন যদি বলে কোশ্চেন পেপারে আর কেমিক্যাল ইকুয়েশন লিখো মার্কস পাবা না লাস্ট ক্লাসে রিপিট করছি জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন এটা তো মেটাল এন্ড অ্যাসিড রিঅ্যাকশন তাই না লাস্ট ক্লাসে কি চারটা রিঅ্যাকশন দেখাইছি না রবিন এখানে আসো where is your book your book did you do your homework also দেখি so what are you doing if you don't do homework and if you at least don't give the feedback যে স্যার এটা পারছি আর এটা পারি নাই এটা তো ফিডব্যাক দেওয়া লাগবে if you don't give feedback then how it will work তাহলে ওয়ার্ড ইকুয়েশন লিখবা জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন আমরা চারটা রিঅ্যাকশন দেখাইছিলাম লাস্ট ক্লাসে কি কি ছিল না দেখে wait Eliza what were the 4 reactions we have discussed last day I'll help you tell me chapter reaction metal plus acid salt and hydrogen gas এরপর metal oxide water very good metal oxide and acid salt and water metal hydroxide and acid again salt and water and metal carbonate and acid salt and water and carbon dioxide extra so these 4 chemical sentences মানে তুমি যদি এই চারটা কেমিক্যাল মানে সেন্টেন্সের গ্রামাটিক্যাল স্ট্রাকচার বুঝো তাহলে তুমি 1000টার উপরে কেমিক্যাল রিঅ্যাকশন লিখতে পারবে এবং উই উইল শো ইউ সো এখানে দেখো এখানে যেটা তোমার বুঝতে হবে এটা হচ্ছে জিঙ্ক এন্ড সালফিউরিক অ্যাসিড মানে মেটাল এন্ড অ্যাসিড রিঅ্যাকশন তাহলে কি কি প্রোডিউস হবে জিঙ্ক সালফেট যেহেতু এটা সালফিউরিক অ্যাসিড সো সালফেট সল্ট উইল প্রোডিউস তাহলে মানে জিঙ্ক সালফেট এন্ড hydrogen gas কারণ আমরা কি জানি মেটাল এন্ড অ্যাসিড রিঅ্যাক্ট করলে সল্ট এন্ড হাইড্রোজেন গ্যাস প্রোডিউস হয় দ্যাট ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড নাও সোডিয়াম কার্বনেট এটা কি মেটাল কার্বনেট না মেটাল কার্বনেট তাহলে আমরা কি বলছিলাম 4 নাম্বারটা metal carbonate any metal carbonate and acid will give you what salt water and carbon dioxide last class এ লিখছিলা কই ওগুলা লাস্ট ক্লাসে যেগুলো লিখছিলা ওগুলা কই salt water carbon dioxide সব ওয়ার্ডে লিখবা ওয়ার্ড ইকুয়েশন তাই তো লিখছো তো so what's wrong why you are not doing your homework this book is given in Google Classroom soft copy if you don't have the hard copy then do it with the soft copy otherwise buy a book ক্যামব্রিজের তো 2-3টা বই এমনি স্কুল থেকে দেয় একটা দুইটা তিনটা বই তো থাকেই ক্যামব্রিজের স্টুডেন্টদের তাই না আচ্ছা তাহলে মেটাল প্লাস কার্বনেট মেটাল কার্বনেট এন্ড অ্যাসিড সল্ট ওয়াটার কার্বন ডাইঅক্সাইড এখানে কি সোডিয়াম সালফেট তাই না সিন্স সালফিউরিক অ্যাসিড মেটাল কার্বনেট হচ্ছে সোডিয়াম কার্বনেট প্লাস সালফিউরিক অ্যাসিড তাহলে সল্টটা কি হবে যদি সালফিউরিক অ্যাসিড থাকে তাহলে সবসময় সালফেট সল্ট প্রোডিউস হবে তাহলে এই কোন মেটালটা আছে সোডিয়াম তার মানে সোডিয়াম সালফেট আর ওয়াটার এন্ড কার্বন ডাইঅক্সাইড তো কমন রাইট অর রং water and carbon dioxide is common আমরা আরো অনেক রিঅ্যাকশন দেখাবো you will hopefully you will understand which reaction in question 1 is not a neutralization reaction b can a metal and acid reaction is not neutralization I say the first one is not neutralization first one key reaction
হ্যাঁ acid and metal. ফার্স্ট ওয়ানটা কি মেটাল এন্ড অ্যাসিড রিঅ্যাকশনটা এটা কি টাইপের রিঅ্যাকশন Salt. টাইপ অফ রিঅ্যাকশন জিজ্ঞেস করছি টাইপ অফ রিঅ্যাকশন এনিওয়ান অনলাইন রেডক্স ওই পাইলা Okay, yeah. বুকে লেখা আছে না তার মানে যারা চ্যাপ্টার পড়ো নাই তারা কিন্তু জানো না এটা রেডক্স রিঅ্যাকশন কারণ আমি ক্লাসে একবারও বলি নাই এটা কি টাইপের রিঅ্যাকশন লাস্ট ক্লাসে বলি নাই কিন্তু বুকে খুব ক্লিয়ারলি লেখা আছে ইটস এ রেডক্স রিঅ্যাকশন আর রেস্ট অফ দেম other three মানে metal oxide metal hydroxide metal carbonate these are neutralization reaction because salt and water is produced in all these three reactions আর প্রথমটা কেন redox reaction that will show you today okay but metal and acid reaction is neutralization sorry redox okay? So question 1 is not a neutralization zinc and sulfuric acid reaction or 1a is not a neutralization reaction. So number 2 done. Number 3, salts are ionic compounds. Name the salts that forms when calcium oxide reacts with hydrochloric acid and say which ions it contains. তাহলে আমরা একটু দেখি কি কি এখানে বলছে salts are ionic compounds. Name the salt that forms when calcium oxide reacts with hydrochloric acid. তাহলে calcium oxide আগে দেখো আগে রিঅ্যাকশনটা আগে লিখতে পারো নাকি দেখো calcium oxide and hydrochloric acid will form what? Calcium chloride and hydrogen metal oxide আছে মানে পিওর যদি পিওর মেটাল থাকে তাইলেই শুধু হাইড্রোজেন গ্যাস প্রোডিউস হবে আর যদি মেটালের সাথে কোনো কিছু অ্যাড থাকে অক্সাইড হাইড্রোক্সাইড কার্বনেট তাহলে মাস্ট ওয়াটার প্রোডিউস হবে হাইড্রোজেন উইল নেভার প্রোডিউস ঠিক আছে তাহলে এটা বোঝা লাগবে তাহলে ক্যালসিয়াম একা নয় এখানে ক্যালসিয়ামের সাথে অক্সিজেন আছে তার মানে ডেফিনেটলি এটা ওয়াটার হবে এটা এখানে সল্টের সাথে হাইড্রোজেন গ্যাস প্রোডিউস হবে যদি মেটালটা অ্যালোন থাকে then hydrogen gas will produce ঠিক আছে বুঝা যায় তাহলে ওরা কি জিজ্ঞেস করছে আমাকে and say which ions it contains তাহলে calcium oxide react name the salt what is the name of salt calcium chloride which ion it contains calcium ion and chloride ion right calcium ion and chloride ion রবিন লিখতেছ না তো অবশ্যই ব্যালেন্স করা লাগবে আমি তো জাস্ট দেখাইতেছি এর জন্য আমি করি নাই বাট তোমাকে অবশ্যই ব্যালেন্স করা লাগবে ব্যালেন্স না করলে কোন ইকুয়েশনে মার্কস পাবা না বাট স্টেট সিম্বল লেখা লাগবে না স্টেট সিম্বল ওরা ইফ দে গিভ মার্কস ফর স্টেট সিম্বল অর ইফ দে রাইট ইনক্লুড স্টেট সিম্বলস দেন ইউ উইল গিভ স্টেট সিম্বলস আদারওয়াইজ নো হ্যাঁ না বলুক বা না বলুক ব্যালেন্স করা লাগবে ইকুয়েশনকে কিন্তু স্টেট সিম্বল না বললে তুমি দিবা না ওকে ঠিক আছে নাম্বার 3 গেল তাইলে নাম্বার 4 জিঙ্ক অক্সাইড ইজ এ বেস সব স্টুডেন্ট অনলাইন জয়েন করতেছেন তাহলে কিভাবে শুভ ফিদা গীতশ্রী আয়মান তো টেস্ট চলতেছে মনে হয় আয়মান টেস্ট কবে শেষ হবে Ayman? Sir, Audio connected, video connected না? Yes, sir. Ayman, তোমার টেস্ট কবে শেষ হবে? স্যার আমার টেস্ট শেষ আমার আজকে শেষ হলো আমার নেক্সট আবার 2nd ডিসেম্বরে সো আমি টিউসডে থেকে ক্লাসেস জয়েন করব লাইক আজকে আসবো নেক্সট 5টার ক্লাসে আচ্ছা এক্সাম মাত্র শেষ হলো তো সো আই কুডন্ট জয়েন দ্য কেমিস্ট্রি ক্লাস ওকে ওকে ঠিক আছে ওকে ঠিক আছে তাহলে নাম্বার 4 এ যাই নাম্বার 3 ডান zinc oxide is a base suggest a way to make zinc nitrate from it write a word equation for the reaction again word equation they're asking so if we can write the chemical equation we can write the word equation মানে you can write the word equation right তাহলে suggest me what to do sir, by adding nitric acid in the something. তাহলে তোমাকে জিঙ্ক নাইট্রেট ফর্ম করতে বলতেছে তাই না জিঙ্ক অক্সাইড থেকে তাহলে ZnO জিঙ্ক অক্সাইড জিঙ্ক ইজ 2+ and oxide is 2-। জিঙ্কের চার্জটা খেয়াল রাখতে হবে হ্যাঁ জিঙ্ক ইজ 2+, কপার ইজ অলসো 2+, কপার জিঙ্ক একসাথে দেখবা দুইটাই 29 and 30 কপার ইজ 2+, জিঙ্ক ইজ 2+। জিঙ্কটা দিবে না
Zinc is always 2 plus. That's why দিবে না। Silver is always 1 plus. Silverও দিবে না। Silver আর zinc এই দুইটা চার্জটা খেয়াল রাখার চেষ্টা করব। Zinc oxide আস্তে আস্তে খেয়াল থাকবে, হ্যাঁ খেয়াল থাকবে, অনেক প্র্যাকটিস হবে তো খেয়াল থাকবে। Zinc oxide তোমাকে বলছে জিঙ্ক নাইট্রেট বানাইতে, ফর্মুলা কি হবে? NO3 2, তাই না? কারণ নাইট্রেট ইজ 1 মাইনাস এন্ড জিঙ্ক ইজ 2 প্লাস, তাহলে নাইট্রেট দুইটা লাগবে, তাহলে নাইট্রেট দুইটা ইয়ে করলাম আমি। এন্ড তাহলে জিঙ্ক নাইট্রেট কিভাবে বানাবো? তাহলে ডেফিনেটলি নাইট্রেট সল্ট বানাইতে আমার নাইট্রিক অ্যাসিড লাগবে। নাইট্রেট বানাইতে আমাকে অবশ্যই নাইট্রিক অ্যাসিড দেওয়া লাগবে, ক্লোরাইড বানাইতে আমাকে অবশ্যই হাইড্রোক্লোরিক অ্যাসিড দেওয়া লাগবে, সালফেট বানাইতে আই নিড টু গিভ সালফিউরিক অ্যাসিড। হ্যাঁ, তো তোমাকে বললাম যে ইয়ে সে শারিয়া তুমি আমাকে ইয়া বানায় দাও, ইফতিখার আমাকে ইয়ে বানায় দাও, এই ধরো একটা সালফেট সল্ট বানায় দাও, তাহলে তুমি ফার্স্টেই সালফিউরিক অ্যাসিডের বোতল খুঁজবা, কারণ সালফিউরিক অ্যাসিডের বোতল ছাড়া সালফেট সল্ট বানানো পসিবল না। ক্লোরাইড সল্ট যদি তোমাকে বানাইতে বলি, তুমি ফার্স্টে হাইড্রোক্লোরিক অ্যাসিড কই আছে, তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিডের বোতলটা খুঁজে বাই করবে। হ্যাঁ, নাইট্রিক মানে নাইট্রেট সল্ট বানাইতে বললে তুমি আগে নাইট্রিক অ্যাসিডের বোতল খুঁজবা, এরপর অন্য কাজ। এরপর তুমি মেটাল নিতে পারো, মেটাল অক্সাইড নিতে পারো, মানে যেটা বানাইতে বলবো, ধরো কপার নাইট্রেট বানাইতে বললাম, তাহলে তুমি যে কোনো মেটাল নিতে পারো, অথবা মেটাল অক্সাইড, মেটাল হাইড্রোক্সাইড, মেটাল কার্বনেট তুমি নিতে পারো। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ওকে, সো জিঙ্ক অক্সাইড প্লাস নাইট্রিক অ্যাসিড, Sadhika, what will form with zinc nitrate, metal oxide and nitric acid? What will form? Water. Huh? Water. Okay, very good job. Number 4 done. বুঝা যায় রবিন? তুমি একদম পড়াশোনা করো না বাসায় নাকি? করো না কেন? বুক বের করো বাসায় গিয়ে, কথা বলো না, কথা বলতে হবে তো, প্রবলেম সলভ করবো কিভাবে? নাম্বার 5, ইন হোয়াট ওয়েজ করো, ব্যালেন্স করো তোমাদের কাজ। নাম্বার 5 ইন হইছে না ব্যালেন্স? কোনটা পারো নাই? ব্যালেন্স করতে পারো না? ব্যালেন্স করবা, এই যে এখানে 2 দিলেই তো 2 নাইট্রেট and 2 হাইড্রোজেন and everything is balanced, right? Number 5, in what ways are the reactions of hydrochloric acid with calcium oxide and calcium carbonate similar? In what ways are the reactions of hydrochloric acid with calcium oxide and carbonate similar? What ways? কয়টা ওয়ে তুমি বলতে পারো? এক নাম্বার আমি বলি, both are neutralization reaction, so different হচ্ছে ইয়েতে এই ক্যালসিয়াম কার্বনেটে কার্বন ডাই অক্সাইড প্রোডিউস হয়, আর ওইটাতে কার্বন ডাই অক্সাইড প্রোডিউস হয় না। দ্যাটস ইট। হ্যাঁ, ঠিক আছে, 1 mole of additional carbon dioxide is fine. Too good, right? Okay, so carbon dioxide produces, qualitative question তো মোল দেয়া দরকার নাই, কার্বন তোমার কার্বন ডাইঅক্সাইড প্রোডিউস হয়, এই যে ক্যালসিয়াম কার্বনেটের সাথে কার্বন ডাইঅক্সাইড প্রোডিউস হবে, আর বাকি তো সব সেম। ক্যালসিয়াম যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড দাও, ক্যালসিয়াম অক্সাইডও ক্যালসিয়াম ক্লোরাইড এন্ড ওয়াটার, ক্যালসিয়াম কার্বনেটের সাথেও ক্যালসিয়াম ক্লোরাইড এন্ড ওয়াটার, আর ক্যালসিয়াম কার্বনেটে এক্সট্রা কার্বন ডাইঅক্সাইড প্রোডিউস হবে, দ্যাট ইজ ডিফারেন্ট। ডু গেট দ্য পয়েন্ট everyone online? Yes, sir. একজন বুঝছে, আর কেউ বুঝে নাই? একটু রেসপন্স দিয়ে একবার করো। হ্যালো, নাম্বার 5, is it clear? Number 5, carbon dioxide produces, carbonate carbon dioxide produces. Okay, number 5 done. Number 6, line মানে অনলাইনে যদি স্টুডেন্টরা রেসপন্সিভ না হয় তাহলে খুবই প্রবলেম, বোঝাই যায় না কি হইতেছে, মানে ওরাও আছে আমিও আছি এরকম আর কি, বোঝাই যায় না। স্টুডেন্টরা রেসপন্স না করলে এখন কি, এখানে তো ধরো একটু চোখ রাঙানি দিলাম, এই ইলাইজা রেসপন্স করো, হ্যাঁ, বাট অনলাইনে তুমি কি করবা? গোস্ট, সব গোস্ট, তাই না? অনলাইনে কথা বলে না, গোস্ট। Number 6A, lime can help to control acidity in soil. যারা পড়ছো চ্যাপ্টার তারা বলতে পারবো, what is lime? It's a base. কি এটা আগে বলো, এটা মানে লাইম জিনিসটা কি? লাইম জিনিসটা কি? So it's a chemical compound.
বাট It's a calcium compound. না লেমন না, এটা ক্যালসিয়াম অক্সাইডের কমার্শিয়াল নেম হচ্ছে লাইম, CaO, ওইটা লাইমস্টোন। তিনটা আছে, Quicklime, limestone and lime. এই দেখো তিনটা জিনিস আছে এখানে দেখবা। Quicklime আর limeর মধ্যে পার্থক্য কি? এই যে স্ল্যাগ লাইম হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, লাইম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, আর লাইমস্টোন হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। ওকে, So, quicklime আর limeর মধ্যে কি পার্থক্য? কুইক লাইম কোনটা? হাইড্রোক্সাইড, ওটা আরেকটা নেম আর কি। স্ল্যাগ লাইম কে মনে হয় কুইক লাইম বলেন। Fast lime, slow lime. স্ল্যাগ লাইম, রাইট। ওকে, এই দেখো উইসপার না ক্লাসে। Lime can help to control acidity in soil. Why? Because lime is calcium oxide, which is a base. So if it can neutralize the acid and can get the optimum pH, or can maintain the optimum pH for the soil. একদম না পড়লে কিছু বুঝবা না, আনবিয়ারেবল হয়ে যাবে প্রবলেম, কিছুই ধরতে পারবো না। আমি বুঝতেছি তো স্যার, আমি কি লিখবো এটা আমাকে একটু বলেন, তুমি এটা বলতে চাইতেছো কি বললাম? লাইম ইজ ক্যালসিয়াম অক্সাইড, লেখো লাইম ইজ calcium oxide. So it is a base, so it reacts with acid, thereby neutralize the acid, right? So optimum pH can be maintained. And soil যদি খুব বেশি অ্যাসিডিটি থাকে তাহলে এগ্রিকালচার লাইফ, অ্যাকোয়াটিক লাইফ প্রবলেম হবে। ইভেন পুকুরে যদি অ্যাসিডিটি বাইরে যায় তাহলে মাছ সব মরে যাবে। তখন দেখবা পুকুর, যদি ভিলেজে যাও দেখবা কিছুদিন পর পর এই চুন মানে ক্যালসিয়াম কার্বনেট, লাইমস্টোন গুঁড়া করে ইয়েতে একটা বালতিতে এবার ঢিল দিয়ে দিলে আবার মরে যাবে সব মাছ, কারণ প্রচন্ড হিট জেনারেট হয়। মানে ক্যালসিয়াম কার্বনেটকে যদি পানিতে দাও প্রচন্ড হিট জেনারেট হবে, তুমি হাত দিলে হাত পুড়ে যাবে, বুঝছো? তাহলে আগে এটা মিক্স করে নেওয়া লাগে আরেকটা অ্যাপারেটাসের মধ্যে, মিক্স করে এরপর আস্তে আস্তে হচ্ছে পুকুরে দেওয়া লাগে। এবং ইট ইজ মানে তোমার পুকুরে মাছের প্রবলেম আছে, তুমি জাস্ট 10 কেজি লাইমস্টোন দিয়ে দাও, প্রবলেম অলমোস্ট সব প্রবলেম সলভ হয়ে যাবে। ইট ইজ এ ডেঞ্জারাস টনিক ফর ফিশেস, অ্যাকোয়াটিক লাইফ আর কি। মানে জাস্ট প্যারাসিটামলের মতো, মানে কোন প্রবলেম হয়েছে একটা প্যারাসিটামল খাও, ঠিক আছে? অনেকটা এরকম আর কি। সো দিস ইজ ভেরি গুড। হ্যাঁ, calcium carbonate. 6B by 9. 6b, name one product that will form when it is used. Sir, what will be form of calcium? Calcium salt of calcium, right? Name one product that will form when it is used. Salt will form, just salt will form, that's it. আর কিছু না, আমরা তো জানি না কোন অ্যাসিডের সাথে এটা ইউজ করছে। Calcium salt will form, এটা লিখতে পারো। Number 7, zinc reacts with hydrochloric acid to form zinc chloride. Show that this is a redox reaction. So zinc is a metal and hydrochloric acid is an acid, so it is a redox reaction. Show বলছে, redox কিভাবে শো করব? হ্যাঁ, ভেরি গুড। তাহলে আমরা আগে কেমিক্যাল ইকুয়েশনটা লিখি। জিঙ্ক প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড is forming zinc chloride and hydrogen gas, right? Hydrogen gas. এখানে আমরা অক্সিডেশন নাম্বার গুলো অ্যাসাইন করি, তাহলে আমাদের জন্য ইজি হবে এটা করতে, ইজিলি বলতে পারবো। জিঙ্কের অক্সিডেশন নাম্বার কত? 0। এলিমেন্ট তো, এলিমেন্টের অক্সিডেশন স্টেট কত? 0। হাইড্রোক্লোরিক অ্যাসিড আমরা এখানে ব্যালেন্স করে নিতে পারতাম, এখানে আগে ব্যালেন্স করে নাও ইচ্ছা। সো এটা ব্যালেন্স করে নিলাম। তাহলে দেখো এখানে আমরা ক্লোরিন কি গ্রুপ 7 and hydrochloric acid is aqueous, so chloride ion হচ্ছে 1 - হাইড্রোজেন হচ্ছে 1+, দুইটা যদি দাও তাহলে 2+, 2-, দুইটা হাইড্রোজেন যদি 2+ হয়, একটা হাইড্রোজেন কত? 1+, আর ক্লোরাইড কি 1-। হ্যাঁ, এখানে কি দুইটা ক্লোরাইড আছে, তার মানে 2- আর জিঙ্ক হচ্ছে 2+, ঠিক আছে? তাহলে দুইটা ক্লোরিন যদি 2- হয়, একটা কত? 1-, দ্যাট ইজ অক্সিডেশন। আমি নিচে যেগুলো লিখতেছি এগুলো হচ্ছে অক্সিডেশন স্টেট অফ H এলিমেন্ট। জিঙ্ক কত? 2+, হাইড্রোজেন কি এলিমেন্ট না, সিঙ্গেল এলিমেন্ট, 0। তাহলে দেখো
জিঙ্ক 0 থেকে +2 হয়েছে, জিঙ্ক কি হয়েছে plus 2. 0 to +2, তার মানে কি অক্সিডেশন না রিডাকশন? Gain in oxidation. একটু বুদ্ধি খাটাও না রে বাবা, এত সুন্দর করে বলে দিলাম এরপরও বুঝো না। তোমার 0 টাকা ছিল, এখন তোমার 2 টাকা আছে, তুমি কি রিডিউসড হইছো? তাহলে সুন্দর করে বলছি না। আবার গেইন অফ ইলেকট্রন, অক্সিডেশন স্টেট দিলে তুমি আবার গেইন অফ ইলেকট্রন চিন্তা করতেছো কেন? গেইন অফ ইলেকট্রন পরে চিন্তা করো না, ওটাও চিন্তা করতে পারবা, বাট ওটা পরে চিন্তা করো। অক্সিডেশন স্টেটের অ্যাসপেক্ট থেকেই তো তুমি অক্সিডেশন এন্ড রিডাকশন কে ইউ ক্যান ডিফাইন। Increase in oxidation state is oxidation, decrease in oxidation state is reduction, that's it. তাহলে 0 থেকে জিঙ্ক +2 হইছে, তার মানে কি ডেফিনেটলি এটা অক্সিডেশন। আর দেখো এখানে হাইড্রোজেনটা 1+ থেকে 0 হইছে, রাইট অর রং? তাহলে হাইড্রোজেন +1 to 0, আগে তোমার 1 টাকা ছিল, এখন তোমার কাছে কোনো টাকা নাই, ইউ আর হোয়াট? ইউ আর রিডিউসড। ঠিক আছে, বোঝা যায়? তাহলে that is how we will show for number 7 that this is a redox reaction. So chlorine is losing hydrogen, so it's losing of hydrogen is an oxidation reaction, right? Losing of oxygen is an oxidation reaction, right? Loss of oxygen, No, loss of hydrogen. loss of hydrogen is oxidation. And so, sir, is a chlorine is losing the hydrogen, so it is oxidation reaction. Right? Chlorine is not losing the hydrogen here. এখানে হাইড্রোজেনের ডেফিনিশনটা এখানে এইভাবে আসবে না, ইটস নট অ্যাপ্লিকেবল। আমরা হাইড্রোজেনের ডেফিনিশন তোমাদের কেএসএ দেখাবো, হাইড্রোজেন কিভাবে অ্যাপ্লাই করি আমরা। হাইড্রোজেনেশন রিঅ্যাকশন, এই টাইপের রিঅ্যাকশন গুলাতে এটা অ্যাপ্লাই, এটা তো হাইড্রোজেন না, ইটস হাইড্রোজেন আয়ন। অক্সিডেশন স্টেট অথবা লস অফ ইলেকট্রন, গেইন অফ ইলেকট্রন অ্যাসপেক্ট থেকে বলতে পারো। জিঙ্কের কি হয়েছে দেখো, জিঙ্ক বিকামস জিঙ্ক 2+, রাইট? জিঙ্ক আগে 0 ছিল, মানে নিউট্রাল ছিল, এখন 2+ চার্জ হয়ে গেছে, কেন? বিকজ ইট লস 2 electrons. So loss of electron is oxidation. Oxidation is loss of electron. Oil rig, oxidation is loss of electron. Reduction is gain of electron. মনে আছে? কিছু মনে নাই? কেন অয়েল রিগ বলছিলাম না? অয়েল রিগ, oxidation is loss of electron, reduction is gain. যাদের খেয়াল নাই, go back to the oxidation reduction discussion and gain of oxygen is oxidation and loss of oxygen is reduction. আর ইলেকট্রনের অ্যাসপেক্টে পুরো উল্টা, হ্যাঁ? gain of oxygen was oxidation, oxygen addition, তাই না? তাহলে loss of electron is oxidation, just ইলেকট্রনের ক্ষেত্রে জিনিসটা হচ্ছে অপোজিট। তাহলে দেখো লস অফ ইলেকট্রন। আর হচ্ছে কি, যাদের প্রবলেম আছে, কনফিউজড হইতেছো, গো ব্যাক এন্ড লুক এট দ্যাট এগেইন, বিকজ দিস আর ভেরি বেসিক থিং। হ্যাঁ, একদম ইউনিট 5 পর্যন্ত, A2 ইউনিট 5 পর্যন্ত নিয়ে যাবে তোমার পেপার, মানে A2 পর্যন্ত নিয়ে যাবে, রেডক্স আসতেই থাকবে। রেডক্স ছাড়া কোনো কাহিনী নেই। মোস্ট অফ দ্য রিঅ্যাকশনস আর রেডক্স রিঅ্যাকশনস যা পাবা, ব্যাটারি ট্যাটারি থেকে শুরু করে ইলেকট্রোলাইসিস যা আছে সব। আর হাইড্রোজেন কি হয়েছে দেখো, দুইটা হাইড্রোজেন is gaining 2 electrons to form what? Hydrogen gas. The gain of electron is reduction. So in any way you can say oxidation number easiest. ওইটা যদি হাফ ইকুয়েশন করে করতে চাও you can do, but you need to know both. আমি এটা পারি স্যার, ওইটা পারি না, অক্সিডেশন নাম্বারটা পারি কিন্তু ওইটা পারি না, হাফ ইকুয়েশন দিয়ে পারি না, সবগুলোই পারা লাগবে। আর wherever required the easiest one, gain of oxygen, ওই যে মেটাল এক্সট্রাকশনে আমরা দেখলাম, gain of oxygen is oxidation, loss of oxygen is reduction, that's it. So এই তিনটা ডেফিনিশন স্পেশালি তোমাকে পারাই লাগবে। ইফতিখার বুঝা যায়? বুঝছো? তাহলে আচ্ছা, তাহলে নাম্বার 7 ডান। Any question up to this? No. আচ্ছা, আজকে ক্লাস স্টার্ট করি। আচ্ছা, আমি একটা রেকর্ডিং এ শেষ করব। যারা অনলাইনে আছো কাম ব্যাক।